আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে দেখিয়ে দিব আপনারা যারা সৌদি আরব বসবাস করেন। সো আপনাদের কপিল বা আপনাদের কোম্পানি কোনো কারণবশত আপনাদের কি ইকামা নাম্বারে হুরুপ লাগাই দিছে কিনা। সো আপনারা সহজেই আপনারা ইকামা নাম্বার এন্ট্রি করে বা বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার এন্ট্রি করে আপনারা দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইকামা নাম্বারে কোনো প্রকার হুরুপ আছে কিনা। সো আমি এখন কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সো লিভার্স, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা ক্লিক করে আপনারা এই ওয়েবসাইট ওপেন করে নিতে পারবেন। যে ওয়েবসাইটটা এই যে আমি এখানে অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা এই যে দেখুন, এই ওয়েবসাইটের লিঙ্কটা। সো ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন হওয়ার পরে অনেক সময় দেখা যায় কি আপনাদের ওয়েবসাইটটা আরবিতে শো হয়, তাহলে এখানে ল্যাপটপে ক্লিক করে অর্থাৎ এখানে আরবি থেকে ইংলিশ করে নিতে পারেন। আর যারা মোবাইল স্ক্রিনে দেখবেন একই সিস্টেম, আপনি এখানে কর্নারে দেখতে পাবেন একটা 3 ডট মেনু, এখানে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন ট্রান্সলেশন, এখানে ট্রান্সলেশন করে নিতে পারবেন আরবি থেকে ইংলিশ। মোবাইল স্ক্রিনে তদ্রুপ সেম, আপনারা আরবি থেকে ইংলিশ করে নিতে পারবেন ওয়েবসাইটটা। তারপরে এখানে দেখতে পাবেন একটা অপশন পাসপোর্ট নাম্বার, আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং কিনা রেসিডেন্ট নাম্বার ইকামার নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং কিনা এখানে বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারবেন। সো আমি এখন একটা ইকামা নাম্বার এন্ট্রি করতেছি, আমি ইকামা নাম্বার দিয়ে চেক করবো। সো ইকামা নাম্বারটা আমি এন্ট্রি করে দিয়ে দিচ্ছি আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি এবং কিনা এখানে একটা অপশন দেখতে পাবেন ন্যাশনালিটি, চয়েস এ ন্যাশনালিটি, এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি যে ব্যক্তির গ্রুপ চেক করতেছি ওই বাংলাদেশি, সো বাংলাদেশ এখানে এন্ট্রি করে দিচ্ছি BANG, এই যে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন এই যখন ভেরিফিকেশন কোড অর্থাৎ ইএমএস কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। অনেকের বুঝতে সমস্যা হলে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনার ভেরিফিকেশনটা শেষ করে নিতে পারবেন, ওটা শেষ করে নিতে পারবেন। সো আমি এন্ট্রি করতেছি 6145। ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করার পরে এখানে সার্চের উপর একটা ক্লিক করে দিবেন, রিসার্চ। তারপর কি করবেন, আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, মোবাইলের তরদুপ সেম, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই দেখুন এখানে রেজাল্ট শো হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ক কন্ডিশন অন দ্য জব, অর্থাৎ এই ব্যক্তি কোনো হুরুপ নাই, অন দ্য জব, জবের মধ্যে আছে, কোনো হুরুপ নাই। এখানে নাম শো হয়ে গেছে, এখানে এমপ্লয়ার নাম্বার শো হয়ে গেছে, এখানে অর্থাৎ এজের ফ্যাসিলিটি এভুলেশন হাই গ্রিন, কোন ওই কপিলেরও হাই গ্রিন, সব লাইসেন্স ঠিক আছে। সো এর কোনো হুরুপ নেই, অন দ্য জব। সো আমি আরেকজনের ইকামা নাম্বার এন্ট্রি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার হুরুপ আছে কিনা বা ফাইনালাইজার আছে কিনা বা হে দেশের সাথে আসছে কিনা, রিটার্ন আসছে কিনা, ওটাও দেখতে পাবেন। আমি এখন এন্ট্রি করতেছি ইকামা নাম্বারটা। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আমি ন্যাশনালিটি চেক করতেছি, অর্থাৎ আমি ইন্ডিয়ান এই ব্যক্তি, যে ব্যক্তির ইকামা নাম্বার চেক করতেছি হুরুপ আছে কিনা বা অন্যান্য কিছু ইনফরমেশন আছে কিনা, আমি সেই ব্যক্তি ইন্ডিয়ান। সো আমি ইন্ডিয়ান সিলেক্ট করতেছি, IND, দেখুন ইন্ডিয়ান। তারপরে এখানে আমি এই ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে দিয়েছি 675493। তারপরে এখানে রিসার্চ করতেছি, আমি হাতের আঙুল দিয়ে প্রেস করে ডান করে নিচের দিকে আসতেছি। এই যে দেখুন ওয়ার্ক কন্ডিশন, হি লেফট অ্যান্ড নেভার রিটার্ন, অর্থাৎ সৌদি আরব থেকে গেছে, হে দেশে যায় আর রিটার্ন আসা নাই, সেজন্য কোম্পানি তাকে এই হুরুপটা লাগাই দিছে, অর্থাৎ হি লেফট অ্যান্ড নেভার রিটার্ন, অর্থাৎ সে ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়ার থেকে রিটার্ন আসা নাই, সেজন্য এই অপশনটা আসতেছে, হি লেফট অ্যান্ড নেভার রিটার্ন, এই অপশনটা আসতেছে। সো যারাই সৌদি আরব থেকে বাংলাদেশে যান বা ইন্ডিয়া যান, যদি রিটার্ন না আসেন তাহলে কোহিবা কোম্পানি এই অপশনটা এই হুরুপটা লাগাই দিবে, অর্থাৎ হি লেফট অ্যান্ড নেভার রিটার্ন, মানে চলে গেছে, হে আর আসবে না সৌদি আরব। আমি আরেকটা ইকাউন্ট নাম্বার চেক করে দিতেছি তার হুরুপ আছে কিনা, লাস্ট। তারপরে এখানে আমি ইকামা নাম্বার ইংলিশ কোডটা এন্ট্রি করে দিতেছি, রিসার্চ। সেও কিন্তু ইন্ডিয়ান, এই জন্য ইন্ডিয়া সিলেক্ট করি নাই, সরি ইমেজ কোডটা রং হয়েছে, 7989992 রিসার্চ। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি, এই যে দেখুন ওয়ার্কার কন্ডিশন, অর্থাৎ ফাইনাল এক্সিট,
সে সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট গেছে, সেজন্য এখানে ফাইনাল এক্সিট আসছে। সো যদি হুরুপ থাকতো, যদি হুরুপ লাগাই তাহলে এখানে নো জব লেখা থাকতো, অন দ্য অ্যাবসেন্ট লেখা থাকতো, অ্যাবসেন্ট লেখা থাকতো। যদি হুরুপ লাগাইতে, হুরুপ লাগাই দিলে এখানে অ্যাবসেন্ট লেখা থাকবে। আর যদি হুরুপ না থাকে, সব ঠিক থাকে, তাহলে অন দ্য জব লেখা থাকবে। আর এই ব্যক্তি ফাইনাল এক্সিট গেছে, সৌদি আরব থেকে এক্সিট চলে গেছে, সেজন্য এখানে ফাইনাল এক্সিট লেখা আছে। সো লিভার্স, আপনারা সহজে সৌদি আরবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইকামা নাম্বার এন্ট্রি করে চেক করে নিতে পারেন আপনাদের কোনো প্রকার হুরুপ আছে কিনা। হুরুপ থাকলে অ্যাবসেন্ট লেখা থাকবে, আর যদি হুরুপ না থাকে তাহলে অন দা জব লেখা থাকবে। আর যদি আপনারা ফাইনালাইজে চলে যান তাহলে ফাইনালাইজে লেখা থাকবে। আর যদি দেশে যাই আবার রিটার্ন না আসেন তাহলে হি লেট নেভার ফ্রম রিটার্ন এরকম লেখা থাকবে, এই অপশন লেখা থাকবে। আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি। সো লিভার্স, আপনারা এই ওয়েবসাইটে গেলে সহজে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের কেমন নাম্বার কোনো প্রকার হুরুপ আছে কিনা। আর আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন। সো লিভার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণ মূল্য ভিডিওতে। সৌদি আরব, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।